নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে ভাইফোঁটা স্পেশাল রেসিপি মাছের কচুরি। আমরা বাঙালিরা যেমন মাছ খেতে পছন্দ করে থাকি, ঠিক ততটাই পছন্দ করে থাকি লুচি আর কচুরি খেতে। নানা ধরনের কচুরি আমরা খেয়ে থাকি, আর এই মাছের কচুরি খেতে যেমন সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই মাছের কচুরি, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। মাছের কচুরি বানানোর জন্য নিয়েছি 4 পিস রুই মাছের পেটি। মাছ আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। তারপরে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট এইভাবেই রেখে দেব। মাছগুলোকে আমি সেদ্ধ করছি না, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতেই কিন্তু মাছ নরম হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। চাইলে আপনারা সেদ্ধ করতে পারেন। যদি আপনারা সেদ্ধ করেন তাহলে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিট মাছের পেটিগুলোকে সেদ্ধ করে নেবেন। দেখুন, মাছের থেকে প্রত্যেকটা কাঁটা আমি খুব ভালো করে বের করে নিচ্ছি। মাছের পেটি নিলে কাঁটা বাছতে বেশি সুবিধে হয়, তাই আমি পেটির মাছ ব্যবহার করেছি। প্রত্যেকটা মাছের থেকে আমি কাঁটা বের করে নিয়েছি। তবে মাছের যে স্কিন বা তেলটা আছে, আমি কিন্তু সেটা ফেলে দিইনি, কারণ মাছের যে নিজস্ব যে তেলটা থাকে সেটা যে কোনো পুড়ে থাকলে খেতে বেশি ভালো হয়। প্রত্যেকটা মাছের কাঁটা বের করে নেবার পর আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে একটু চটকে নিলাম। অপরদিকে একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। রসুন দিয়ে দিলাম 5 কোয়া, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার সমস্ত কিছু একসাথে চপিং করে নেব। যে কোনো পুরে বাটা মশলা ব্যবহার না করে যদি কুচিয়ে নেওয়া মশলা ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। দেখুন, সমস্ত মশলাটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। অপর দিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ছোলার ছাতু। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 মিনিট সময় ধরে ছাতুটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ছাতুটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার পুরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইগুলোকে একটু ভেজে নেব। এইগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা বেছে রাখা মাছ। আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা বা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলার সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ছাতু। ছাতুটা দিলে কিন্তু পুরটা একদম ঝুরঝুরে হবে। পুরের মধ্যে যে জল ভাবটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। দেখুন, পুরটা কিন্তু আমার একদম শুকনো ঝুরঝুরে হয়ে গেছে, এতটুকুনো কিন্তু জল জলে ভাব নেই। ছাতুটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মাছের পুরের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের মাছের পুর কিন্তু একদম রেডি। এবার এই মাছের পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। মাছের পুরটা ঠান্ডা হতে হতে কচুরির জন্য ময়দা মেখে নেব। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার ময়দার সাথে নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়াম খুব ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি হাতের মুঠো করছি, একদম পারফেক্ট ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। কচুরির এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকমই মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে।
এবার এই মেখে নেওয়া ময়দাটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে ময়দাটা সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। ময়দাটা সেট হয়ে গেছে। ময়দাটাকে আরেকটু আমি ঠেসে নিচ্ছি। এবার এর থেকে একটু মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। দেখুন এই রকম সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি। অপরদিকে রেডি করে রাখা মাছের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ভালো করে আরও একবার মেখে নিয়ে এবার এর থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, যাতে ময়দার গোলার মধ্যে আমি পুর ভরতে পারি। এবার আমি পুরটাকে ভরে নেব লেচির মধ্যে। 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে তারপরে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপরে পুরটাকে আমি এই বাটির মধ্যে ভরে নিচ্ছি। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। এই একই রকমভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। খুব বেশি পরিমাণে আবার ঠেসে ঠেসে পুর ভরবেন না, আবার খুব কমও কিন্তু পুর ভরবেন না। যতটুকুনো প্রয়োজন ঠিক ততটুকুনই কিন্তু ভরে নেবেন। অপরদিকে কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তেলটাকে গরম হতে দেব, আর ততক্ষণে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। রোলিং পিনে এইভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে হালকা হাতে চাপ দিয়ে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। ময়দা বা গুঁড়ো আটা ছড়িয়ে কিন্তু কচুরি বেলবেন না, আর খুব হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। একটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। সেম একই প্রসেসে একইভাবে বাকি কচুরিগুলোকে আমি বেলে নেব, আর খুব হালকা হাতে চাপ দিয়ে কিন্তু আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। অপরদিকে কচুরি ভাজার জন্য তেল বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে, আর ওপর থেকে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন কচুরিগুলো খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে। একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছে একটা কিচেন টিস্যুর ওপর। ঠিক একই রকমভাবে বাকি কচুরিগুলোকে আমি ভেজে নেব। আর দেখুন আমি যেভাবে পুর ভরেছি, একটা কচুরিরও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। ঠিক এই রকমভাবেই পুরগুলোকে ভরে নেবেন। আজকে আমার এই মাছের কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা ভাইফোঁটার দিন ছাড়া যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এই মাছের কচুরি বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মাছের কচুরি। আর এই কচুরিটা আমি সার্ভ করছি আলুর দমের সাথে। এর আগে আমি আপনাদের সঙ্গে কিছু মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম, যেরকম কালাকাঁদ, ভাপা সন্দেশ, কাঁচাগোল্লা। পাশেই আছে, একবার আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।